গবেষণা করতে ওয়াশিংটনে যাচ্ছেন তুফানগঞ্জের সুরভি। তুফানগঞ্জ থেকে ওয়াশিংটন স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সেগুলো পূরণ করার ইচ্ছে শক্তি থাকা চাই। এই ইচ্ছে শক্তি এবং অধ্যবসায়কে পুঁজি করে কিভাবে সফল হতে হয় দেখিয়ে দিলেন সুরভি সরকার। তুফানগঞ্জে বড় হয়ে ওঠা সুরভি পরের মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গবেষণা করতে পাড়ি দিচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে। সুরভির এই সাফল্যে খুশি আত্মীয় থেকে এলাকাবাসী। নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ির বাসিন্দা সুরভির বাবা সন্তোষ চন্দ্র সরকার টিউশনি পড়ান, মা রাখি পোদ্দার গৃহবধূ। মা, বাবা এবং এক ভাইকে নিয়ে ছোট্ট পরিবার। মা বললেন, সুরভি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। ওর মেধা দেখে শিক্ষকরা বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। আমাদের সবার বিশ্বাস ছিল একদিন মেয়ে নিজের লক্ষ্যে পৌঁছবেই। সুরভি জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেন। এরপর এমটেকে ভর্তি হন আইআইটি বোম্বেতে। স্বপ্ন ছিল কোনো বড় প্রতিষ্ঠান থেকে গবেষণা করার। সেই ইচ্ছে এবার পূরণ হবে। আগামী 21শে আগস্ট ওয়াশিংটন ইউনিভার্সিটিতে প্রথমবার প্রোগ্রামে যোগ দেবেন। গবেষণার সুযোগ পাওয়ার পর বছরে $38,500 স্কলারশিপ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া $66,000 করে টিউশনি ফি পাবেন। সুরভির কথায় স্বপ্ন ছিল নামী প্রতিষ্ঠান থেকে গবেষণা করব। সেই ইচ্ছে এভাবে পূরণ হবে সেটা ভাবিনি। ওয়াশিংটনে সুযোগ পেয়েছি, ভাবতেই ভালো লাগছে। তিনি জানান, পরিবার, শিক্ষকরা সবসময় তার পাশে থেকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন। কিন্তু এই স্বপ্নের জার্নিতে তার গাইড তার বড় মামা কমল পোদ্দার। তিনি আইআইটি কানপুরের অতিথি শিক্ষক। প্রস্তুতি বলতে ছোটবেলা থেকেই অঙ্ক ভীষণ ভালো লাগতো, বাবার কাছেই পড়তাম। বাবাই আমাকে অঙ্ক পড়িয়েছে ছোটবেলা থেকে। আর তারপরে সায়েন্স নিয়ে পড়াশুনো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলাম। তারপর আইআইটি বোম্বে থেকে এমটেক। আর সেখান থেকেই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম, আর এখানে চান্স পাই। সাথে আরও দুটো ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম। তো এখানে যাচ্ছি, মানে ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসে যাচ্ছি। কবে যাচ্ছে? এখান থেকে যাচ্ছি 18ই আগস্ট, আর ওখানে আমার ক্লাস শুরু হবে 23rd আগস্ট থেকে। কোন স্কুল থেকে প্রথম শুরু? আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে ছোটোবেলায় ক্লাস 4 অবধি আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে পড়াশোনা করেছি। তারপর ইলাদেবী গার্লস হাই স্কুল ক্লাস 10 অবধি, 11-12 এনএনএম হাই স্কুল। এই সাফল্য কিরকম লাগছে তোমার? ভীষণই ভালো লাগছে। এখন যেটা চেয়েছিলাম জীবনে, যা অ্যাচিভ করতে চেয়েছি সেটাই পেয়েছি। আর যা যা চেয়েছিলাম, যে ডিপার্টমেন্টে মেকানিক্যালি করতে চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো ভীষণই ভালো লাগছে। পরিবারের পাশাপাশি বিশেষ করে কাকে পাশে পেয়েছিলে সবসময়? পরিবারের পাশাপাশি অবশ্যই সমস্ত টিচার যারা আমাকে পড়িয়েছেন তারা সকলেই পাশে ছিলেন। আর সাথে আমার ইন্সপিরেশন আমার বড় মামা, তিনি সবসময় গাইড করেছেন যে নেক্সট স্টেপ কীভাবে, কোন স্টেপে যেতে হবে। তো তিনিও ভীষণ হেল্প করেছেন। আর বাবা মার হেল্প তো কখনো, সেটা তো বলার কিছুই নেই। তবে বাবা শিক্ষক হিসেবে বাবাকে পেয়ে, বাবার কাছ থেকে পড়াশোনা করে, সেটার জন্য অঙ্কটা হয়তো অনেক বেশি ভালো লাগতো। তাই হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য একটা আলাদা করে শক্তি পেয়েছিলাম যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে আমার রাস্তা। চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যতে? ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চাই। আর বিদেশে গিয়ে পিএইচডি করে সেখানে কিছুদিন সেখানেও কোনো বড় ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে তারপর হয়তো দেশে ফিরে আসবো, আইআইটি প্রফেসর হতে চাই। তোমার বন্ধু বান্ধবীরা, আত্মীয় স্বজনরা কতটা খুশি হয়েছে এই সাফল্যের জন্য? সবাই ভীষণ খুশি। সবাই অনেক অনেক শুভকামনা জানিয়েছেন সব জায়গা থেকে। আর বোম্বে বন্ধু বান্ধব থেকে শুরু করে যতদিন যেখানে যেখানে পড়েছি সবাই অনেক অনেক শুভকামনা পাঠিয়েছেন। সবাই ভীষণ খুশি। কি নাম তোমার? সুরভি সরকার। বাড়ি? বাড়ি তুফানগঞ্জ, গ্রাম পঞ্চায়েত কামাত ফুলবাড়ি, কুচবিহার। কি বলবেন? ভীষণ আনন্দ। আমার জীবনের সবচেয়েতে মানে সব থেকে বড় পাওনা। যা যা জীবনে চেয়েছি আমি মেয়েকে দিয়ে সব পেয়েছি। এই যে মেয়ে বিদেশে যাবে,
এত বড় একটা সাফল্য, মানে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন, আগামী ভবিষ্যতে আরো কতটা এগোতে পারবে, কি বলবেন এই ব্যাপারে? ভগবান তো আমাকে সব দিয়েছে, আমি যখন যা চেয়েছি ভগবান আমাকে দু হাত ভরে দিয়েছে। আমি নিজেও কল্পনা করতে পারি না ভগবান আমাকে এত এত দিয়েছে। তাই ভগবানের কাছে আমার এখন আর মানে চাওয়ার মতো কিছুই নাই। আমি শুধু ভগবানকে বলি, ভগবান তুমি ওকে ভালো রেখো, শরীরটা ভালো রেখো, ব্যাস। আর যা দেওয়ার তুমি তো দিয়েই দিয়েছো। ভগবানের কাছে এইটুকুনি আমার এখন মানে চাওয়ার, যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারে, এই আমার প্রার্থনা ভগবানের কাছে। মানে খুবই আনন্দিত লাগছে। ভীষণ ভীষণ আনন্দিত লাগছে, কারণ ছোটোবেলার থেকেও ভীষণ কষ্ট করেছে, ভীষণ কষ্ট করে ও মানুষ হয়েছে। ওকে আমি ঠিকঠাকভাবে খাবার দাবার পর্যন্ত দিতে পারি নাই ছোটোবেলায়, এতটাই কষ্ট করেছে ও। আর ছোটোবেলায় ওর টিউশন ছিল না, ওর বাবা একমাত্র, আর ওর এক পিসামশাই আছে, সে ইংলিশটা দেখাতো। এই দুজন ছিল মাধ্যমিক অবধি। আপনার নাম? রেখা সরকার।